আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা জামতলী ফকিরপাড়া আব্দুল লতিফ জামে মসজিদ এবং শাহবাগ ইসলামের কাজ চলছে বিভিন্ন অংশে, তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক একটা বড় ধরনের প্ল্যান রয়েছে। আপনারা জানেন আমরা একটা কমপ্লেক্সের মতো একটা প্ল্যান রয়েছে আমাদের এখানে। এলাকাবাসীর দাবি অনুযায়ী দাবি করেছে যে এখানে একটা মাদ্রাসা চালু করলে অত্যন্ত ভালো হবে। আমাদের পাশে মেয়ে মাদ্রাসা রয়েছে, তো এখানে ছেলেদের জন্য একটা মাদ্রাসা চালু করলে অত্যন্ত ভালো হবে। তারা অত্যন্ত আগ্রহী, তারা এরকম আশা পোষণ করে যে এখান থেকে তাদের ছেলেমেয়েরা দিন শিখবে। এই জন্য তারা অত্যন্ত আগ্রহী, তারা দোয়া করছে, যতটুকু পারে তারাও সহযোগিতা করার চেষ্টা করছে। তারা ধারাবাহিকতায় আমরা আমাদের উজুখানার উপরে যে দ্বিতীয় তালা রয়েছে, উজুখানার উপরে পিলারের কাজগুলো শুরু করেছি। টাকা উপস্থিত আমরা ধার ঋণ কর্য করে নিয়েই শুরু করেছি ইনশাল্লাহ। সামনে যেহেতু নতুন বছর জানুয়ারি ভর্তির একটা মৌসুম কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান চালু করে তাদের অভিভাবকদের একটা আগ্রহ রয়েছে। জানুয়ারি থেকে তারা তাদের ছেলেদেরকে দিবে, এখান থেকে শহীদিন তাওহীদ শিখবে এবং তারা দিনের সঠিক কাজ করবে এবং এভাবেই একটা ইনশাল্লাহ একটা আল্লাহর পথের পথিক জাতি গড়ে উঠবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় এক গাড়ি পিকেট আসলো, আর পাশাপাশি আর এক গাড়ি পিকেট নিয়ে আসা হলো। আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোনরা, আল্লাহ মাসিনী মানে এগিয়ে আসুন, সাদাকা জারির অংশ হন। নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহর দিনের ঘরের কাজে এগিয়ে আসুন। সম্মানিত দিনী ভাইরা, আজকে জুমার দিনে আল্লাহ হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনে আমরা আপনাদেরকে আমাদের কাজের পুরো আপডেট দেখাতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের জুমার সালাতের জন্য রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ জুমার সালাতের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গিয়ে আজান পড়েছে, একটু পরে আজান হবে ইনশাআল্লাহ। সুন্দর করে সাজানো হয়েছে, পাশে মা বোনদের ব্যবস্থা, আর এখানে আমাদের পুরুষ ভাইরা আমরা সালাত আদায় করি। তো আমরা যেহেতু দুতলার কাজ এখনও পর্যন্ত সর্বস্ব শেষ করতে পারিনি, সেই ক্ষেত্রে দুতলায় আমাদের মা বোনদের সালাতের জন্য ব্যবস্থার একটা প্ল্যান ছিল। আমরা যেহেতু এখন ওই কাজটা শেষ করতে পারিনি অর্থনৈতিক বিভিন্ন অভাবের কারণে, সেক্ষেত্রে আমরা নিচতলাতেই পর্দা দিয়ে সুন্দর করে মা বোনদের সালাতের ব্যবস্থা করেছি। আশেপাশে এলাকা থেকে মা বোনরা আসেন। এই কাজের ধারাবাহিকতায় পিলারগুলো করা হচ্ছে, রড নিয়ে আসা হয়েছে প্রায় 30,000 টাকার মতো। সম্মানিত দিনী ভাই বোনরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিলারগুলো করার চেষ্টা করছি। এখানে অলরেডি খুবই সুন্দর একটা প্লেস, এখানে রাস্তার পাশে, মানুষের মনে অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দানকে অনেক কবুল করেছে। আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ তাআলা এর মাধ্যমে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। তাদের দাবি, এলাকার মানুষের দাবি, এখানে ছেলে মাদ্রাসা চালু করলে ছেলেদের জন্য একটা ব্যবস্থাপনা করা জরুরি। আমাদেরও নিয়ত ছিল, তাদের একটা উদ্যোগ। আল্লাহর অশেষ রহমতে অতঃপর আপনাদের দোয়া সহযোগিতা, এলাকাবাসীর দোয়া সহযোগিতায় আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি। চেষ্টা করছি আমরা। উপস্থিত শুরুটা ঋণ কর্য দিয়েই করেছি। ছেলেদের ব্যাপক ব্যবস্থাপনার জন্য আমাদের এটাও কমপ্লিট করতে হচ্ছে যেন আমাদের ছেলেদের থাকার জায়গাটা উপরে এবং নিচে মসজিদের বাইরে করা যায়। আর মসজিদে লেখাপড়া করবে, এখানে লেখাপড়া করবে, থাকবে, এখানে লেখাপড়া করবে মসজিদে।
এই জন্য ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আমাদের মসজিদ এবং মাদ্রাসার প্রকল্পে আপনাদের দান সদকা পাঠাবেন, যাতে করে খুব সহজে আমাদের এই কাজগুলো আমরা এগিয়ে নিতে পারি, আঞ্জাম দিতে পারি। আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত হয় জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনে যারা এদিনের বিশেষ একটা সময় রয়েছে যে সময় দোয়া কবুল হয়। আর একটা হাদিস রয়েছে যে তোমাদের মধ্যে যেমন দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিনগুলির মধ্যে একটা দিন হচ্ছে জুমার দিন। এদিনে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে সমস্ত ভাই বোনরা ইতিপূর্বে দান সদকা করেছেন আব্দুল লতিফ জামে মসজিদ এবং শরবত লাইব্রেরিতে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন, তাদের দানকে কবুল করে নিন, সদকা জারি হিসেবে কবুল করে নিন। দুনিয়াতে কল্যাণ, শান্তি এবং আখিরাতে মুক্তি, মহাপুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া যারা আবার দেখছেন কাছে এবং দূরে থেকে, দেশ এবং বিদেশ থেকে, সম্মানিত ভাই বোনদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই চলমান কাজে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে করে আমরা সহজে কাজগুলো আঞ্জাম দিতে পারি। বর্তমানে যে কাজগুলো করছি, মিস্ত্রি খরচ, রড কেনা, পিকেট কেনা, খোয়া করার জন্য পিকেট কেনা হলো, সব কাজগুলো আমরা করতেছি সম্পূর্ণ টাকা ঋণ করে। আমাদের হাতে কোনো পুঁজি নেই, বরং আমাদের কাজের কিছু টাকা বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় বাকি রয়েছে অনেক টাকা। তারপর আমরা শুরু করছি যে আল্লাহর রহমত, আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ।